চট্টগ্রাম বন্দরের আমদানি রফতানি কার্যক্রম এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে। বন্দরের সবশেষ খবরাখবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। কমল, আমদানি রপ্তানি বাণিজ্যের 92% সম্পন্ন হয় এই সমুদ্র বন্দর দিয়ে, যার মধ্যে অন্তত 92% রয়েছে রপ্তানি এবং আমদানি রয়েছে 90%। তো এই আমদানি রপ্তানি বাণিজ্যের চট্টগ্রাম বন্দরে প্রতি বছরে কিন্তু এখান থেকে 46,000 কোটি টাকার কিন্তু রাজস্ব আদায় হয়, যেখানে এই বন্দরের উপর অনেকটা নির্ভর করে দেশের অর্থনীতির গতি প্রবাহ। এক্ষেত্রে যেহেতু দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক রয়েছে এবং স্বাভাবিক রয়েছে আবহাওয়া পরিস্থিতি, এই দুটির কারণে কিন্তু বন্দরের কাজকর্ম যেটা কন্টেনার ওঠানামা ডেলিভারি পুরোটাই স্বাভাবিক গতিতে চলছে। আমি যদি বলি প্রবৃদ্ধির হারের দিকে আসি, চট্টগ্রাম বন্দর কিন্তু প্রতি বছরে 12 থেকে 14% হারে প্রবৃদ্ধি বাড়ছে। এটি কন্টেইনার উঠানামা থেকে শুরু করে ডেলিভারি এবং সেই সাথে জাহাজ আসার পরিমাণ। গত কয়েক বছর আগে কিন্তু চট্টগ্রাম বন্দরকে বলা হয়েছিল 20 লাখ কন্টেইনার হ্যান্ডেলিং হবে, সেটা যাবে, কিন্তু ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে প্রতি বছর কন্টেইনার হ্যান্ডেলিংয়ের পরিমাণ 27 লক্ষ ছাড়িয়ে গেছে, আর জাহাজ আসার পরিমাণ ছাড়িয়েছে অন্তত 4,000। তো বলা চলে দেশের যে অর্থনৈতিক গতিপ্রবাহ, সেই গতিপ্রবাহকে স্বাভাবিক রাখার জন্য, সচল রাখার জন্য অন্যতম ভূমিকা পালন করে চলেছে এই বন্দর। এই বন্দরের ক্ষেত্রে আমি যদি বলি আজকে চট্টগ্রাম বন্দর আজকের পরিস্থিতিটি ব্যাখ্যা করার চেষ্টা করি। আজকে চট্টগ্রাম বন্দরে আমরা দেখতে পাচ্ছি দেশি বিদেশি অন্তত 90টির বেশি জাহাজ অবস্থান করছে এবং প্রতিগুলো জাহাজ থেকে এর মধ্যে বন্দরের যে বহির্নোঙরে জাহাজ রয়েছে অন্তত 70টি। এই 70টি জাহাজের মধ্যে অন্তত 40টি জাহাজ থেকে পণ্য খালাস চলছে। তো আমি যদি বলি যে বন্দরে আসলে পণ্য খালাসের দিক থেকে যদি আসি, কোন ধরনের পণ্য খালাস বহির্নোঙরে, বিশেষ করে চট্টগ্রাম বন্দরে যেসব জাহাজ আসে চাল, গম, সিমেন্ট, ক্লিংকার কিংবা পাথর নিয়ে যেসব জাহাজ আসে সেখান থেকে পণ্য খালাস চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে। এবং বহির্নোঙর বলতে আমরা যদি বলি আলফা, ব্র্যাভো, চার্লি 3টে এখানে কিন্তু অ্যাঙ্কারেজ রয়েছে। সেই 3টে অ্যাঙ্কারেজে অবস্থান নিয়ে জাহাজগুলো সেখান থেকে তারা পণ্যগুলি খালাস করে লাইটারের জাহাজের মাধ্যমে। সেই লাইটারের জাহাজ হয়ে পণ্যগুলি চলে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের পার্শ্ববর্তী যে 16টি জেটি রয়েছে, সেই 16টি ঘাট রয়েছে। সেই ঘাটের পাশাপাশি নারায়ণগঞ্জ সহ বিভিন্ন যে নদী বন্দরগুলো রয়েছে এবং ঘাট রয়েছে নদী প্রতি পার্শ্ববর্তী, সেসব ঘাটে চলে যাচ্ছে এবং সেখানে সে পণ্যগুলো খালাস হচ্ছে। এবার আমি যদি বলি যে এবার আমি আসি বন্দরে যে আর কী জাহাজ আসছে। আজকে আমরা বন্দরে দেখতে পাচ্ছি যে কন্টেইনার বাহী জাহাজের সংখ্যা তুলনামূলক বেশি, যার সংখ্যা 16টি। এছাড়া কার্গো ভেসেল রয়েছে 22টি। আমরা দেখতে পাচ্ছি আবার কিন্তু সিমেন্ট ট্যাঙ্কার কিন্তু প্রচুর পরিমাণ জানা যাচ্ছে যে উন্নয়ন কাজগুলি চলছে, সে উন্নয়ন কাজের জন্য কিন্তু প্রচুর পরিমাণে সিমেন্টের প্রয়োজন। বাংলাদেশ কিন্তু সিমেন্টের মধ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, তবে সিমেন্ট ক্লিংকার কিছুটা আমদানি করতে বিদেশ থেকে। সেই সিমেন্ট ক্লিংকার বাহী জাহাজ রয়েছে অন্তত 27টি। আবার দেখতে হচ্ছে আমরা তেল আছে, আপনারা জানেন যে জ্বালানি তেল সহ বিভিন্ন তেল আমদানি করা হয়, সেই তেলের জাহাজ অর্থাৎ অয়েল ট্যাঙ্কার রয়েছে 4টি এবং 2টি রয়েছে চিনিবাহী জাহাজ। এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু বন্দরে কিন্তু আরও 4টে গমবাহী জাহাজ ঢোকার প্রবেশের মুখে রয়েছে। তো এই বন্দরে গত 24 ঘন্টা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কিন্তু 4,000-এর বেশি কন্টেইনার তারা ডেলিভারি দিয়েছে। তো বলা চলে এই চট্টগ্রাম বন্দরের যে কাজকর্ম অর্থাৎ স্বাভাবিক যে গতি প্রকৃতিতে পুরোপুরি স্বাভাবিক হয়েছে। বিশেষ করে কন্টেইনার জটের তেমন কোনো আশঙ্কা নেই, কারণ জানান যে 49,000 টিউজ ধারণ ক্ষমতার এই বন্দরে এখন পর্যন্ত 40,000 টিউজ কন্টেইনার রয়েছে, যে কারণে বন্দর তার স্বাভাবিক যে গতি, সেই গতি অব্যাহত রেখে অর্থনীতিকে আরও সমৃদ্ধি করছে। তো চট্টগ্রাম বন্দরের যে আজকে যে কন্টেইনার উঠানামা স্বাভাবিক রয়েছে, ডেলিভারি স্বাভাবিক রয়েছে, জাহাজ চলাচল। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ। দর্শক, চট্টগ্রাম বন্দরের আমদানি রফতানির সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে।